গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ, কিন্তু নির্বাচন নিয়ে চলছে গড়িমসি। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তবে তার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন তারা। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হওয়ার পর মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ এখন নির্বাচনমুখী। রবিবার বিভিন্ন জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় নেতারা। সেখানেও উঠে আসে ভোটের প্রসঙ্গ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থেকে আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। ফেনীতে বিএনপির জনসভা থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী সংস্কারে হাত দেওয়ার আহ্বান জানান দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা, সেদিকে মনোযোগ দিন। আর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশ একটা ভয়ঙ্কর সময় পার করছে, কাজেই দেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন সবাই গ্রহণ করতে পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।